হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফেসবুক মিনি ব্লগ। আজকে ব্লগটা খুব স্পেশাল একটা জিনিস দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো কৃষ্ণ কাকা আমাদের বাড়িতে এখন রয়েছে, তোমরা জানোই আমাদের হেড শেফ। তো আজকে খুব সুন্দর পিঠে বানাচ্ছে, যেটাকে বলে হচ্ছে সেদ্ধ পিঠে বা ভাপা পিঠেও বলে, তাই নাকি? নাকি আলাদা? না, ভাপা পিঠা বলে। ভাপা পিঠে বলে, ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে দুটোই বলে। তো সেটাই বানাচ্ছে, তোমরা দেখো যে কি প্রপার ভাবে করেছে। মানে ওটা সিদ্ধটা নিয়ে আসো তাহলে তো। হ্যাঁ, এটা মানে জাস্ট প্রসেস চলছে। এখানে মাখাটা রয়েছে, এটা চালের গুঁড়ো দিয়ে বানানো, তাই তো? তো এখানে এগুলো রেডি, এখানে নারকলের পুর রয়েছে। আর এদিকে রান্নাঘরে এসব আমি দেখাচ্ছি যেগুলো রেডি হয়ে গেছে। এই যে এখানে ভাপে অলরেডি একটা লট দেয়া রয়েছে, আর এখানে কিছু লট অলরেডি রেডি হয়ে গেছে। এই যে গরম একদম ধোঁয়া উঠছে, ঠিক আছে? তো এটাই আজকে বানিয়েছে কৃষ্ণ কাকা। আমি এটাই বলছিলাম যে এখন তো সবাই সবকিছু বানাতেই পারে না, এই কালচারগুলো আস্তে আস্তে চলেই যাচ্ছে। তো আমি যেমন পারি, বাট এই যে সাইডের এই যে ভাজ করা যে জিনিসটা, এটা আমি এত ছোট ছোট সুন্দর করে করতে পারি না, আমারগুলো খুব মোটা মোটা হয়ে যায়। তো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম তোমার সাথে শেয়ার করি। কৃষ্ণ, তোমার কত বছরের এক্সপিরিয়েন্স বলো পিঠে বানানোতে? ছোট থেকে মানে কত বছর বলো? 11 বছর বয়স থেকে মানে এগুলো আমার। তোমার 11 বছর বয়স থেকে? আর কত বছর ধরে তুমি বানাচ্ছ? এগুলি ধরো 11 বছর বয়স থেকে হিসাব করো। এখন ধরো তো আমি গরম গরম পিঠে অলরেডি একটা নিয়ে চলে এসেছি, এক চামচ খাওয়াও হয়ে গেছে। অসাধারণ খেতে হয়েছে, জাস্ট মানে তোমরা সবাই বাড়িতে সবাই মিলে বানাও আর খাও পিঠে।